আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার সংগঠনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে। দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। প্রতি বছরের মতো এবারও এসিআই আয়োজন করেছে গ্রাহকের জন্য সোনালিকা ডে বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মত বিনিময় সভা 2024। সার্ভিস ক্যাম্পেইনে ফ্রি সার্ভিসের পাশাপাশি গ্রাহকরা ট্রাক্টর সম্পর্কে তাদের মতামত দিতে পারবেন, যার উপর ভিত্তি করে গ্রাহকদের চাহিদা পূরণে আরও সচেতন হবে এসিআই মোটর। একযোগে সারা দেশে 9টি প্রোগ্রামের মাধ্যমে উদ্বোধন করা হয় এই ক্যাম্পেইন। গতকাল নীলফামারীতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের ডিরেক্টর সেলস মোহাম্মদ আজম আলী, মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ সেলিম সরকার ও সেলস ম্যানেজার মোহাম্মদ মাহমুদ রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা। সুইডেন প্রবাসী ভাই বোনের বাড়ি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে বড় ভাই মোতার হোসেন জাহাঙ্গীরের বিরুদ্ধে। রাজধানীর সেন্ট্রাল রোডের বাড়িটি সুইডেন প্রবাসী 2 ভাই ও 2 বোনের নামে রেজিস্ট্রেশন ও নামজারি খারিজ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক প্রবাসে থাকে, বর্তমানে বাড়িটির 4র্থ তলা ও 2য় তলা দখল করে নিয়েছে অভিযুক্ত ব্যক্তি।